লাস্ট $200 একটি প্রজেক্ট এমসিপি সার্ভার দিয়ে করে দেওয়ার পরে অনেকেই রিকোয়েস্ট করেছেন, ভাই আসলে এই এমসিপি সার্ভারটাই বা কীভাবে ইনস্টল করে আমাদের ক্লড ডেস্কটপ অ্যাপে। এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউশন আছেন এবং কমেন্টস এবং আমাকে পার্সোনাল নক দিয়ে আস্ক করেছেন। তো সবার উদ্দেশ্যে ভিডিওটা মেক করা, হাউ টু ইনস্টল এমসিপি সার্ভার ইন ক্লড অ্যাপ। ঠিক আছে, সো এটা একেবারেই ইজি প্রসেস। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে একটু দেখাই যে প্রথমে আপনারা যে আপনাদের ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করবেন স্টেপ এমসিপি, স্টেপ জিটিএম এমসিপি সার্ভার। প্রথমে বলে রাখি ওয়াই স্টেপ। এখানে অনেক ধরনের, আপনি যদি জিটিএম এমসিপি সার্ভার লিখে সার্চ করেন আপনি অনেক ধরনের এমসিপি সার্ভার লিস্ট পাবেন। শুধু স্টেপ না, এদের গুগল ট্যাগ ম্যানেজার এমসিপি সার্ভার, অসাম এমসিপি সার্ভার্স, এরকম আপনি আরও অনেক ধরনের এমসিপি সার্ভার পাবেন, অনেক ধরনের প্রোভাইডার্স থাকে। সো আমার কাছে মনে হয়েছে স্টেপ যে এমসিপি সার্ভারটা মেক করেছে, এখানে অনেক ধরনের টুলসের অ্যাক্সেস আছে। টুলস বলতে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের ধরেন অ্যাকাউন্ট ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবলস, বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন এপিআই এর মাধ্যমে তারা কাজগুলো করে। তো স্টেপ এমসিপি সার্ভার যেটা, এটা অনেক বেশি এপিআই নিয়ে কাজ করে। সো যত বেশি এপিআই নিয়ে কাজ করতে পারবে ব্যাকএন্ডে, আসলে সেই এমসিপিটা, ওই এমসিপিটা তত বেশি পাওয়ারফুল। সো এই জন্য আমরা কি করব, জিটিএম এর এমসিপি, যে স্টেপের যে এমসিপি সার্ভার আছে সেটাই আমরা ইনস্টল করব। সো হাউ টু সেট আপ এমসিপি সার্ভার ফর জিটিএম। সো আমরা এই ইউআরএল এ যাব, যেভাবে দেখিয়েছে সেখানে যাওয়ার পরে নাথিং বাট এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা আমাদের ক্লড অ্যাপে যাব। সো ক্লড অ্যাপে যাওয়ার পরে এখানে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর ডেভেলপার, দেন এডিট কনফিগ। সো এডিট কনফিগে যাওয়ার পরে আমাদের ডেস্কটপে একটা ফাইল অটোমেটিকলি ফ্রম ক্লড অ্যাপ, ডেস্কটপ অ্যাপ একটা ফাইল এখানে সেভ হবে, সেটা হচ্ছে ক্লড ডেস্কটপ কনফিগ। এই ফাইলটা ওপেন করার পরে এই যে এটা ওপেন হবে। সো এখানে যে জিনিসগুলো আছে, এখানে যদিও স্টেপের পক্ষ থেকে ওরা বলে যে সেটিং ডেভেলপার কনফিগ, এখানে রিপ্লেস দ্য কন্টিনিউ উইথ দ্য ফলোইং, ও বলতেছে যে এখানে আসো, এসে সব রিমুভ করে দাও, সব রিমুভ করে এটা তুমি প্লেস করে দাও। ঠিক আছে, তাহলে এটা কাজ করবে। সো আমরা এটা করব না, আমরা এখানে, আমি যেটা দেখেছি, আমি একটু ফাইলটাতে যাই। সো এটা ডিলিট না করে আমরা যদি এখানে সরাসরি এটা দিয়ে দিই তাও হয় আর কি। এটা দিয়ে দিলাম, একটা কমা দিয়ে দিলাম সেপারেট করে। তবুও আমরা একটা কাজ করি, এটা একটা কমা স্পেস দিয়ে আমরা ক্লড এমনিতে ধরেন ইয়াতে যাই, যে কোনো একটা চ্যাটে যাই। আমরা জাস্ট বললাম যে ফিক্স দ্য কোড স্ট্রাকচার, বিকজ মোস্ট অফ দ্য ইউজার্স বা যারা ভিডিওটা ওয়াচ করছে তারা দে আর নট ডেভেলপার, রাইট? তো এখানে যদি কোনো কোড স্ট্রাকচার ভুল থাকে দেন এআই অ্যাজ এ এআই ডেভেলপার আপনাকে হেল্প করবে। ফিক্স দ্য কোড স্ট্রাকচার ইফ দেয়ার ইজ এনি এরর্স। ঠিক আছে, সো আপনাকেও স্ট্রাকচারটা ঠিক করে দিবে। ভ্যালিডেট করতেছে। সো এখানে আমরা একটা কারেক্টেড ভার্সন পেলাম। সো কারেক্টেড যে ভার্সনটা এটা আপনারা নেবেন। এই জিনিসটা অবশ্যই এর থেকে ফিক্স করে নেবেন, কারণ ম্যাক্সিমাম অনেকে ট্রাই করেছে, মনে হয় এই ইস্যুটার জন্য হয়নি। অনেকে বলছে ভাই আমরা অনেক ট্রাই করেছি, দেন আসলে এটা কাজ করতেছে না আমাদের এন্ডে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন, আপনারা হয়তো ভুল করতেছেন। সো এটা এখানে ডান, দেন এটা সেভ। তো মেবি অটোমেটিক নিয়ে নেয়। সো আমি এখন এটা সেভ করলাম। ঠিক আছে, ডেভেলপার এখানে সেভ করলাম। দেন আমাদের কি কাজ হবে, আমি আবার বলি যে ম্যাকে, যদি আপনাদের ম্যাক হয় দেন জাস্ট অ্যাপটা কুইট করলে দেন রিওপেন করবেন। আর যদি আপনারা উইন্ডোজ ইউজার হন, অনেক সময় কুইট করে রিওপেন করলে কাজ হবে না। আর দেন কি করবেন, উইন্ডোজ রিস্টার্ট দিবেন, দেন দেখবেন যে কাজ করবে আপনারা যখন একটা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। সো আপনারা যে ব্রাউজারে আছেন, ক্রোম ব্রাউজার, এখানেই থাকবেন জাস্ট। দেন ম্যাক যে ক্লড ডেস্কটপ অ্যাপটা ওপেন করবেন, দেখবেন যে একটা এখানে ইয়ে আসবে, জিটিএম এর পক্ষ থেকে
একটা ভেরিফিকেশন চাইবে আর কি। সো এটা অটোমেটিকলি চলে আসছে যে এমসিপি সিএলআই ইজ রিকোয়েস্টিং অ্যাক্সেস। ঠিক আছে, এর মানে এটা হচ্ছে এই যে এমসিপি সার্ভারটা, এটা যে ডাটাগুলো লোড করবে এটা আমাদের লোকাল হোস্টে মানে সেভ করে, আমাদের নিজস্ব কম্পিউটারে সেভ করবে। আমরা আমাদের কম্পিউটারে যে যে এসএসডিটা আছে সার্ভারটা, এটা কি করবে, ওরা ইউজ করবে, এটার অ্যাপ্রুভাল চাচ্ছে। সো আপনি কোন গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে চান জিটিএম এমসিপিকে, সেই অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে দেবেন। সো ডান, কন্টিনিউ। সো অথরাইজেশন সাকসেসফুল। ইভেন এটা প্রত্যেকবার যখনই আপনি এই ম্যাকবুকে আপনি কোয়েট করবেন এই অ্যাপটা, মানে ক্লড ডেস্কটপটা প্রতিবারই আপনার অথরাইজেশনটা চাইবে, এবং উইন্ডোজও সেম আর কি। সো জাস্ট প্রথমবারই একবার অথরাইজেশন করে নিলে আপনি পুরো সেশনটাই কাজ করবেন, কোনো সমস্যা হবে না। সো আমার এটা কাজ হয়ে গেছে। আমি যদি এখন একটু দেখি সেটিংয়ে গিয়ে ডেভেলপারে যাই, আমার এই যে ফুল ট্যাগ ম্যানেজার এমসিপি সার্ভার সেটা রানিং। ঠিক আছে, সো আমি এখন একটা কোয়েরি চালাই, দেখি কি অবস্থা। সো এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, যেখানে আমরা এমসিপি সার্ভার কানেক্ট করেছি। সো সিম্পলি আমি যদি এখানে আস্ক করি আমার এখানে কয়টা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আমার হাউ মেনি, আচ্ছা আগে দেখি এটা কানেক্ট আছে কিনা। কানেক্টার্সে যাব, গুগল, আচ্ছা আমরা সবগুলো অফ করে দিই, গুগল ট্যাগ ম্যানেজার যেটা কানেক্ট আছে, ঠিক আছে। সো এখানে সনেটটা ইউজ করি, এটা ভালো কাজ করে। সো হাউ মেনি হোমস ইন মাই গুগল ট্যাগ ম্যানেজার, এটা বলতে পারি ইউজ রিলেটেড, ইউজ এমসিপি, জিটিএম এমসিপি। ও দেখবেন এখন টুলগুলো অ্যাক্সেস করে স্টার্ট করবো, লোডিং টুলস, ঠিক আছে। সো জিটিএম অ্যাকাউন্ট নামে একটা টুলস আছে, ওই টুলসে সে রিকোয়েস্ট করা স্টার্ট করছে। সো ও আমাদের প্রায় 145টা অ্যাকাউন্ট আছে। এইভাবে আপনারা অনেক কিছু করা পারেন। লাস্ট একটা প্রজেক্ট তো আমরা দেখাইছি, যেখানে আসলে আমরা একটা ফুল প্রজেক্ট করতে পারছি। সো আপনি স্পেসিফিক ধরেন একটা অ্যাকাউন্টে গিয়ে ওই স্পেসিফিক অ্যাকাউন্টের জাস্ট জিটিএমআই এটা দিলেও হয়। বেস্ট হচ্ছে ধরেন আপনি একটা অ্যাকাউন্টে গেলেন, যদি একটা ধরেন অ্যাকাউন্টে যাই, মানে ডিটেক্ট করছে, কারণ আপনি যত কম লোডিং টাইম দিবেন তাকে, সে তত ভালো পারফর্ম করবে আর কি। সো এখানে যাওয়ার পরে আপনি যদি তাকে ধরেন অ্যাকাউন্টের আইডিটা এবং কন্টেনারের যে আইডিটা, এই জিনিসটা যদি কপি করে তাকে যদি দিয়ে দেন, এবং এই যে আইডি, এই কপি জিটিএম আইডিটা সহ, দেন সে ইজিলি এই কন্টেনারকে ডিটেক্ট করে ফেলবে, ঠিক আছে। তো আমি যদি আপনাদের আরেকটা এক্সাম্পল দেখাই, অ্যান্ড এটা হচ্ছে জিটিএম আইডি। সো আমি যদি এখানে বলি how many tags in the container, how many tags in the GTM container, GTM web container, এই কন্টেনার বললে হয়তো। সো সে এখন তার ওয়ার্ক স্পেস আইডিটা বের করবে বাকি ইনফরমেশন দিয়ে। অ্যাডভান্সড কনভার্সন ট্র্যাকিং কোর্স, এটা আমার এই যে অ্যাকাউন্ট কনভার্সন ট্র্যাকিং কোর্সের ডিএম অ্যানালিটিক্স ব্রাউজার কন্টেইনার। সো এখানে এই যে এই অ্যাকাউন্টের আন্ডারে আমার যে পিএলজি যে আইডিওয়ালা যে কন্টেনার, এখানে আমার ফেসবুক পিক্সেলের কী কী ট্যাগ আছে, জিও4 কী কী ট্যাগ আছে, পিন্টারেস্টের আছে, টিকটকের আছে, স্ন্যাপের আছে, লিঙ্কডইনের আছে, আদার্স যে জিনিসগুলো আছে, ও কিন্তু সব কিছু আমাকে কিন্তু কি আমাকে মানে বের করে দিচ্ছে। টোটাল 5টা ট্যাগ, সরি টোটাল 4টা বলতেছে, বাট ওখানে কাউন্ট করছে 5টাই। যাও, সো এই হচ্ছে বিষয় আর কি। এখন এখানে আমি যে কোনো ধরনের মডিফিকেশন, যে কোনো ধরনের অডিট, আমি যদি বলি তুমি আমার কন্টেনারটা অডিট করে দাও, ও আমাকে অডিট করে দিবে, ঠিক আছে। কি কি ইস্যুস বা সবগুলো প্রপারলি ফরম্যাট আছে কিনা, ওকে যদি আমি কোনো রেফারেন্স দিয়ে দিই, তুমি ও প্রথমে অনলাইন রিসার্চ করবে, একটা ট্র্যাকিং সেট আপ প্ল্যান, অনলাইন রিসার্চ করবে রিলেভেন্ট আর্টিকেলস
যেখান থেকে তুমি নলেজ গ্যাদার করবে। দেন অডিট নলেজ গ্যাদার করে মানে ইউ উইল অ্যাক্ট অ্যাজ এ 10 ইয়ার্স 10 ইয়ার্স এক্সপিরিয়েন্সড কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট বা জিটিএম এক্সপার্ট। তুমি দেন আমার এই ট্যাগটা অডিট করবে। দেন ওই কন্টেনারটা টোটাল ট্যাকটিক্যাল ভেরিয়েবল সব অডিট করে আমার এখানে কী কী ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যাইতে পারে এবং যে প্রবলেমগুলো আছে কীভাবে ফিক্স করব, এটা একটা আমাকে সাজেশন লিস্ট দিবা। এবং ফাইনালি তুমি প্রবলেমগুলো ফিক্সও করবে, এটা বললো ও ফিক্স করে দিবে। বাট আপনি যদি চান আপনি আগে থেকে একবার নিজে ভেরিফাই করে নেবেন, কারণ এআই অনেক সময় ভুল করতে পারে। আগে ভেরিফাই করে নেবেন, দেন ভেরিফিকেশন অনুযায়ী তাকে সাজেস্ট করবেন তুমি এই কাজটা করো, দেখবেন যে ও আপনার জন্য সব কাজ করে দেবে। সো ট্র্যাকিং মানে আপনার ট্র্যাকিং ইন্ডাস্ট্রিটা অ্যাপ মানে কি বলবেন, মানে যে কাজগুলো করবেন একটা ক্লায়েন্টের কাজ যেখানে 2 ঘন্টা লাগতো, আপনি এটা একটা আপনার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা আপনার ইমপ্লিমেন্টেশন টিম হিসাবেও আপনি এই একই কাজে লাগাইতে পারেন। সো নাও ইটস আপ টু ইউ হাউ ইউ উইল ইউজ ইউর মানে জিটিএম এমসিপি সার্ভার। এটার জন্য অবশ্যই আপনাকে জিটিএম এর বিষয়গুলো যত ভালো বুঝবেন তত ভালো তাকে গাইড করতে পারবেন আর কি। সো এছাড়াও আমরা আসলে এই যে সেমভাবে যেভাবে আমরা জিটিএম এর কাজগুলো করতে পারি, যে কোনো ট্যাকটিক্যাল ভেরিয়েবল সেট বা আদার্স যে অডিট থেকে শুরু করে যে কোনো কাজ ইউজিং জিটিএম এমসিপি। স্টেপের আরেকটা এমসিপি আছে যেটা হচ্ছে জিএ4 এমসিপি। সো আপনারা যদি চান এই জিএ4 এমসিপিটাও কীভাবে কানেক্ট করতে হয় এবং কীভাবে মাল্টিপল এমসিপি কানেক্ট করতে হয় ক্লডে, এবং জিএ4 এর জন্য কীভাবে ফ্যান্টাস্টিক রিপোর্ট ক্রিয়েট করতে হয়, রিপোর্টের জন্য কীভাবে প্রম্পট দিতে হয়, প্রম্পট কীভাবে জেনারেট করতে হয় ফ্রম এআই, এবং ওই কীভাবে স্পেসিফিক রিপোর্ট মানে ক্লায়েন্ট রেডি রিপোর্ট যে জেনারেট করতে হয়, দেন আপনারা জাস্ট কমেন্টে লিখুন জিএ4 ক্লায়েন্ট রেডি রিপোর্ট। দেন আপনাদের কমেন্টে সাড়া দিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও ইনশাল্লাহ শেয়ার করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।